এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো মানচিত্রে আছে, কিন্তু বাস্তবে সেখানে গেলে মানুষ আর ফিরে আসে না। কোথাও হঠাৎ থেমে যায় কম্পাস, কোথাও আকাশ থেকে দেখা যায় বিশাল চিহ্ন যা মানুষ তৈরি করতে পারার কথা নয়। কোথাও পাহাড়ে উঠলে সময় নাকি দ্রুত চলে, আর কোথায় রাত নামলেই আইন পর্যন্ত বলে ভেতরে ঢুকবে না। বিজ্ঞান বলে সবকিছুর ব্যাখ্যা আছে, কিন্তু প্রশ্ন হলো, তাহলে কেন আজও সরকার কিছু জায়গা লুকিয়ে রাখে? কেন কিছু রহস্য শত শত বছর পেরিয়েও সমাধান হয় না? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, এইসব জায়গা কি শুধু অদ্ভুত, নাকি আমরা যা ভাবি তার থেকে অনেক বেশি বিপজ্জনক? চলুন আজকে সেই সব জায়গাগুলো সম্বন্ধে জেনে নেওয়া যাক। নাম্বার 8, বারমুডা ট্রায়াঙ্গেল। বারমুডা ট্রায়াঙ্গেল পৃথিবীর সবচেয়ে কুখ্যাত রহস্যময় অঞ্চলগুলোর একটি। এই অঞ্চলটি ফ্লোরিডা, বারমুডা এবং পুয়ের্তো রিকোর মধ্যে অবস্থিত। শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে জাহাজ, বিমান এবং মানুষ হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে। কোনো ধ্বংসাবশেষ পর্যন্ত পাওয়া যায়নি। 1945 সালে ঘটে যাওয়া ফ্লাইট 19 আজও ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। 5টি মার্কিন নৌবাহিনীর ট্রেনিং বিমান হঠাৎ রেডার থেকে উধাও হয়ে যায়। পাইলটদের শেষ বার্তায় শোনা যায়, আমরা জানি না আমরা কোথায় আছি। সবকিছু অদ্ভুত লাগছে। আরও ভয়ঙ্কর ঘটনা, ইউএসএস সাইক্লোপস। 309 জন নাবিক সহ একটি বিশাল জাহাজ কোনো ঝড় ছাড়াই এক মুহূর্তে হারিয়ে যায়। অনেকে বলেন এখানে টাইম ওয়ার্প বা সময় ফাটল, এলিয়েন অপহরণ, অদ্ভুত চৌম্বকীয় শক্তি, সমুদ্রের নিচ থেকে হঠাৎ উঠে আসা মিথেন গ্যাস যা জাহাজকে মুহূর্তে ডুবিয়ে দিতে পারে। বিজ্ঞানীরা বলেন হঠাৎ আবহাওয়ার পরিবর্তন, মানবিক ভুল এবং সমুদ্রের প্রাকৃতিক চৌম্বকীয় বৈচিত্র্যই মূল কারণ। কিন্তু প্রশ্ন থেকে যায়, এত নিখুঁতভাবে জাহাজ আর বিমান কিভাবে গায়েব হয়ে যায়? নাম্বার 7, এরিয়া 51। এরিয়া 51 পৃথিবীর সবচেয়ে গোপন সামরিক ঘাঁটি। এটি নেভাডা মরুভূমির মাঝে অবস্থিত এবং বহু দশক ধরে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এই অঞ্চলে আকাশসীমা বন্ধ, চারদিকে সশস্ত্র নিরাপত্তা এবং কর্মীরা আজীবনের জন্য গোপনীয়তা শপথ নেয়। কাজের কথা পরিবারকে বলা যাবে না। এখানে কাজ করা বহু মানুষ হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে বলে অভিযোগ। রাতের আকাশে অস্বাভাবিক আলোর বস্তু দেখা যায়। এতদিন ধরে মার্কিন সরকার এই জায়গায় অস্তিত্ব অস্বীকার করেছিল। স্যাটেলাইট ছবি পর্যন্ত ব্লার করা, আকাশসীমা লঙ্ঘন করলে গুলি করার অনুমতি আছে। কিছু মানুষ মনে করে রসওয়েল ইউএফও ক্র্যাশ 1947-এর ধ্বংসাবশেষ এখানে আনা হয়। মৃত ও জীবিত এলিয়েন সংরক্ষণ করা হয়। ইউএফও প্রযুক্তি কপি করে বানানো যুদ্ধবিমান বানানো হয়। মানব এলিয়েন যৌথ পরীক্ষা করা হয়। কিন্তু সরকার বলছে এখানে শুধু অত্যাধুনিক যুদ্ধবিমান এবং গুপ্ত প্রযুক্তির পরীক্ষা করা হয়। কিন্তু সমস্যা একটাই, আজও অসংখ্য নথি ক্লাসিফাইড। কিন্তু প্রশ্ন, যদি শুধু বিমানই হয় তাহলে এত গোপনীয়তা কেন? নাম্বার 6, নাজকা লাইন্স। পেরু মরুভূমিতে আঁকা বিশাল বিশাল রেখাচিত্র, যেগুলো মাটি থেকে দাঁড়িয়ে দেখলে বোঝাই যায় না, কেবল আকাশ থেকে পরিষ্কার। কিছু লাইন 15 কিলোমিটার লম্বা বানানো হয়েছে এমনভাবে যাতে বৃষ্টি বা বাতাসে ক্ষয় হয় না। মরুভূমির উপরের স্তর সরিয়ে নিচের হালকা রঙের মাটি দেখা যায়। এগুলো প্রায় 2000 বছর আগে তৈরি, কোনো আধুনিক যন্ত্র ছাড়াই নিখুঁত জ্যামিতি, প্রাণী, পাখি, মানুষ এবং অজানা চিহ্ন। কেউ কেউ বলে এগুলো এলিয়েনদের জন্য অবতরণ সংকেত, প্রাচীন জ্যোতির্বিদ্যার ক্যালেন্ডার, দেবতাদের জন্য বানানো আচারিক পথ। কিন্তু কোনো প্রমাণ নেই। আকাশ থেকে না দেখেই তারা আকাশের জন্য কিভাবে ছবি আঁকলো কেউ জানে না। নাম্বার 5, স্টোনহেঞ্জ। স্টোনহেঞ্জ তৈরি হচ্ছে বিশাল বিশাল পাথর দিয়ে, যাদের অনেকগুলোর ওজন 25 থেকে 50 টনেরও বেশি। সবচেয়ে আশ্চর্য বিষয়, এই পাথরের একটি বড় অংশ এসেছে ওয়েলস অঞ্চল থেকে, যা স্টোনহেঞ্জ থেকে প্রায় 200 থেকে 250 কিলোমিটার দূরে। আজ থেকে প্রায় 4500 থেকে 5000 বছর আগে, যখন চাকা বা আধুনিক যন্ত্রপাতি ছিল না, তখন এত ভারী পাথর কিভাবে এত দূরে আনা হলো, এটাও আজ রহস্য। স্টোনহেঞ্জের পাথরগুলো এমনভাবে সাজানো যে গ্রীষ্মের সবচেয়ে লম্বা দিন এই সূর্য ঠিক নির্দিষ্ট একটি পাথরের মাঝখান দিয়ে উদয় হয়। আবার শীতের সবচেয়ে ছোট দিনে সূর্যাস্তের সময়ও নিখুঁতভাবে মিল পাওয়া যায়। এই নিখুঁত জ্যোতির্বিজ্ঞান হিসাব করে নির্মাতারা আকাশ ও সময় সম্পর্কে অসাধারণ জ্ঞান রাখত। অনেকেই জানে না মিশরের গিজার পিরামিড তৈরির আগে স্টোনহেঞ্জের নির্মাণ শুরু হয়েছিল, অর্থাৎ এটি মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও জটিল স্থাপত্যগুলোর একটি। কিছু গবেষকের মতে এটি ছিল একটি প্রাচীন ক্যালেন্ডার, যার মাধ্যমে ঋতু ও সময় গণনা করা হতো। আরেক দল মনে করে স্টোনহেঞ্জ ছিল একটি হিলিং টেম্পল, যেখানে অসুস্থ মানুষেরা সুস্থ হওয়ায় আশায় আসত। কিছু প্রাচীন কবরস্থান ও ভাঙা হাড় পাওয়ায় এই ধারণারও জোরালো হয়। ড্রুইড পুরোহিতের সঙ্গে যুক্ত করে অনেকে বলেন এখানে ধর্মীয় ও আধ্যাত্মিক আচার পালন করা হতো। আর সবচেয়ে বিতর্কিত তথ্য, এত নিখুঁত গঠন ও প্রযুক্তি দেখে কেউ কেউ বিশ্বাস করে ভিনগ্রহের প্রাণীরাই হয়তো এতে সাহায্য করেছিল। নাম্বার 4, দ্য ডোর টু হেল। এটি একটি বিশাল গর্ত, যার ব্যাস প্রায় 70 মিটার আর গভীরতা প্রায় 20 থেকে 30 মিটার। গর্তের ভেতর থেকে বের হচ্ছে অনবরত আগুন, যা 50 বছরেরও বেশি সময় ধরে জ্বলছে। 1971 সালে সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীরা এখানে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান করতে গিয়ে ভুলবশত মাটির নিচে একটি বিশাল গ্যাস চেম্বার ভেঙে ফেলে। পুরো এলাকা ধসে পড়ে, তৈরি হয় এই গর্ত। বিষাক্ত গ্যাস ছড়ানো বন্ধ করতে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন গর্তে আগুন ধরিয়ে দেওয়া হবে। ভাবা হয়েছিল কয়েকদিনের মধ্যেই আগুন নিভে যাবে, আর সেই আগুন আজও নেবেনি। দিনের বেলায় এটা অদ্ভুত লাগলেও রাতে আগুনে জ্বলতে থাকা এই গর্ত সত্যি নরকের মতো দেখায়। ভেতর থেকে বের হওয়ার তাপ এতটাই বেশি যে কাছে গেলে শরীর ঝলসে যাওয়ার অনুভূতি হয়।
বিজ্ঞানীরা এখনও নিশ্চিতভাবে বলতে পারেন না আর কত বছর এই আগুন জ্বলবে। কেউ কেউ এতে প্রাকৃতিক দুর্যোগের প্রতীক বলেন, আবার কেউ কেউ বলেন এটা মানুষের ভুল সিদ্ধান্তের ভয়ঙ্কর উদাহরণ। নাম্বার 3, লেক হিলিয়ার। লেক হিলিয়ারের জল সম্পূর্ণ গোলাপি রঙের এবং এই রং কোনো আলো বা প্রতিফলনের কারণে নয়, জল নিজেই গোলাপি। সবচেয়ে অবাক করার বিষয়, যদি এই জল বোতলে ভরে নেওয়া হয় তবুও রং বদলায় না। হ্রদের জল মানুষের জন্য ক্ষতিকর নয়, কিন্তু এতে লবণের পরিমাণ এত বেশি যে এটি পানযোগ্য নয়। চারপাশে সবুজ বন আর নীল সমুদ্রের মাঝে এই গোলাপি হ্রদ একেবারেই অপ্রাকৃতিক মনে হয়। দীর্ঘদিন বিজ্ঞানীরা এই রঙের সঠিক কারণ বুঝতে পারেননি। বর্তমানে সবচেয়ে গ্রহণযোগ্য তথ্য হলো হ্রদের জলে থাকা ডোনালিয়া স্যালিনা নামের শৈবাল এবং হ্যালোফিলিক ব্যাকটেরিয়া। এই শৈবাল উচ্চ লবণাক্ত পরিবেশে বাঁচতে গিয়ে একটি লালচে গোলাপি রঞ্জক তৈরি করে। সেই রঞ্জক জলে মিশে পুরো হ্রদকে গোলাপি করে তোলে। তবুও বিজ্ঞানীরা বলেন শুধু ব্যাকটেরিয়া নয়, লবণ, সূর্যালোক, তাপমাত্রা ও জলের রাসায়নিক গঠন মিলেই এই রং তৈরি হয়। নাম্বার 2, ব্ল্যাক ফলস। সম্পূর্ণ সাদা বরফের মাঝে হঠাৎ লাল রঙের জলপ্রপাত। দেখলে মনে হয় বরফ রক্ত ঝরাচ্ছে। প্রথম দেখায় অনেক অভিযাত্রী ভয় পেয়ে গিয়েছিল, যেন কোনো জীবন্ত হিমবাহ আহত হয়েছে। সূর্যের আলো বলে লাল রং আরও গাঢ় হয়ে ওঠে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলোর একটি। এই জলপ্রপাতের জলে প্রচুর পরিমাণে আয়রন বা লোহা রয়েছে। যখন এই লোহা বাতাসের সংস্পর্শে আসে তখন জং ধরে লাল রং ধারণ করে। সবচেয়ে অবাক করার বিষয়, এই জলের নিচে বাস করে এমন ব্যাকটেরিয়া যাদের অক্সিজেন দরকার হয় না। তারা প্রায় 20 লক্ষ বছর ধরে বরফের নিচে বেঁচে আছে। ব্লাড ফলস প্রমাণ করে বরফের নিচে সম্পূর্ণ আলাদা এক জীবজগৎ থাকতে পারে। বিজ্ঞানীরা মনে করেন মঙ্গল গ্রহ বা ইউরোপা চাঁদেও এমন জীবন থাকতে পারে। নাম্বার 1, দ্য ক্রুকিড ফরেস্ট। প্রায় 400টি পাইন গাছ মাটির কাছ থেকে হঠাৎ 90 ডিগ্রি বাঁক নিয়ে উপরে উঠে গেছে। আশ্চর্যের বিষয়, সব গাছ একই দিক এবং একই কোণে বাঁকানো। আজ পর্যন্ত বিজ্ঞানীরা নিশ্চিতভাবে বলতে পারেননি কেন এমন হয়েছে। কোনো প্রাকৃতিক ঘটনা এত নিখুঁত সমতা তৈরি করতে পারে কি না তা নিয়েও সন্দেহ আছে। এটি তথ্য অনুযায়ী গাছগুলো ইচ্ছাকৃতভাবে বাঁকানো হয়েছিল আসবাব বা নৌকা তৈরির জন্য, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে কাজ অসম্পূর্ণ থেকে যায়। কেউ কেউ দাবি করে এখানে পৃথিবীর গ্র্যাভিটি স্বাভাবিক নয়। গাছগুলো এখনও জীবিত এবং বেড়ে উঠছে। কেন এমন হলো এই প্রশ্নের উত্তর আজও নেই, তবে এই তথ্যের কোনো বৈজ্ঞানিক প্রমাণও নেই। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওগুলো দেখুন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।